আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লালু লাইফ। তো এবং আমার এই যে ফ্রেন্ড সুদীপ্ত, ওই যে আমাদের স্ট্রং গার্ল হচ্ছে ওই যে জিম হচ্ছে, আজকে আসছি আমাদের ভার্সিটির সিনিয়র ভাইদের সাথে এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আমাদের এগ্রিকালচারের বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য, এবং আমরা প্র্যাকটিস করব এবং এখানে আজকে পিকনিকের মতো অনেক মজা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই করা হইতেছে, তো আপনারা সবাই দেখবেন। কাজ করতেছি আজকে ন্যানো ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন নিয়ে আর কি, ওইটার জন্য যে আমাদের এক্সপেরিমেন্ট সেট করতেছি। তো এই ক্ষেত্রে আমরা পটাশিয়াম ন্যানো ফার্টিলাইজার আমাদের আইউবিএটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এখান থেকে আর কি ডেভেলপ করা আর কি। তো ওইটার অ্যাপ্লিকেশন আমরা আজকে ফিল্ডের উপরে করবো। তো এখানে আমরা 4-5টা রকমের বেগুনের ভ্যারাইটি আছে। এখানে 25টা বেড করব। 25টা বেডে দেখা যাবে পার বেডে 3টা করে প্লান্ট থাকবে। প্রতিটা প্লান্টে আবার আলাদা আলাদা এই যে লাল শাক বিক্রেতা সম্রাট, কেমন চলতেছে বেচা বিক্রি? এখনো শুরু করি নাই, কেবল লাল শাক তুলতেছি, আশা করি ভালো একটা লাভ হবে। এই যে লাল শাক চলতেছে, এগুলো হচ্ছে আজকে হচ্ছে খিচুড়ির সাথে মনে হয় খাওয়া হবে সবার। এই যে আমাদের আজকে এই যে স্পেশাল বাবুর্চি আপু রান্না করবে। কি রান্না করবেন আপু? জানি না, আমরা শাক ভাজি খাবো। শাক ভাজি সবাই, শাক ভাজি আর কি? চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম অসাম অসাম। সোনার জমিন পতিত পড়ে রইছে। ব্রিঞ্জাল ভ্যারাইটি, এগুলা বাড়ির ভ্যারাইটি আর কি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের। তো এখানে একটা ব্রিঞ্জালের ভ্যারাইটি আছে, যেটা দেখা যাবে যে প্রতিটা ব্রিঞ্জাল 1 কেজি করে ওজন হবে। তো ওইটা জাত হলো বাড়ি ব্রিঞ্জাল 12 আর কি, 12। এছাড়া 4 আছে, 5 আছে, তারপরে টমেটো আছে। তো মেন বিষয় হলো যে আমরা দেখবো যে এখানে আমরা লিটারেচার রিভিউ করে দেখছি যে সাধারণত তোমার 0 ppm, 100 ppm, 50 ppm, 100 ppm, 150, 200 এইভাবে তারা আর কি অ্যাপ্লিকেশনটা করছিল পটাশিয়ামটা। তো ওইটার উপরে বেস করে আমরা যেটা তৈরি করছি, আমরা আসলে দেখতে চাইতেছি যে ওইটা প্লান্ট কিভাবে অ্যাবজর্ব করে বা আসলে অ্যাবজর্ব করে কিনা, ওইটা আসলে ফ্লেক্সিবল কিনা। কারণ আমরা গ্রিন সিনথেসিস পদ্ধতিতে এই ন্যানো ফার্টিলাইজারটা তৈরি করছি। তো আমরা আশা আছে যে আমরা হয়তো ভালো ফল পাবো ইনশাল্লাহ, দেখা যাক। এতটুকু।
এখন 2:30 বেজে গেছে। তো ওদের প্লট এখানে আমরা বেগুন গাছ মাহি বেগুন কত জানি 12, বাড়ি বেগুন 12, বাড়ি 5, বাড়ি 4। বাড়ি বেগুন 12, বাড়ি বেগুন 5 আর 4। এই প্লট হচ্ছে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে প্রতি প্লটে 4টা করে এই যে চারা রোপণ করেছি। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। আমাদের এই যে ভাইরা আরও আসছিল, ওনারা হচ্ছে ওই যে এখানে দেখতে পারতেছেন কেউ সিম গাছ লাগাইতেছে। হ্যাঁ, সব গাছ লাগানো শেষ হয়েছে, এখন সবাই হচ্ছে চলে যাব, সবাই রেডি হয়ে গেছে। এই যে ভাই সকাল থেকে ননস্টপ ভাই ননস্টপ কাজ করতেছে। এই ভাই আরেকটা ভাই হচ্ছে ওনারা একাই এই প্লট রেডি করছে। ভাই হ্যাঁ কি গাছ লাগাইছেন? সিম, জারসিম। আর ওগুলা কি বেগুন? এই যে পানি দিতেছে টমেটো না? হ্যাঁ, এই যে পানি দিতেছে ভাই, টমেটো এখানে লাগানো হয়েছে। এই যে সবাই কাজ করে ব্যস্ত, খুব টায়ার্ড। স্পন্সরশিপ থাকলে ভাই একটু খাইতাম আমরা। সবাই 8:30 থেকে এখন 2:30 পর্যন্ত টানা কাজ করার পরে যে খিদায় হাহাকার করতেছে, সবার চোখে মুখে খিদার ছাপ। ইনশাল্লাহ এরপর আমরা হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে ভাত খাবো এই গাছ থেকে। আপনার কি একটু টায়ার্ড লাগে না? আপনি এই যে সারাদিন কাজ করার পর আবার এই যে ব্লগিং শুরু করছেন, একটু টায়ার্ড লাগে না? আমি হচ্ছে রাতে তোমাদেরকে স্যাটিসফাই করার জন্য হচ্ছে ভিডিও করতেছি, তোমরা যাতে বাসায় গিয়ে তোমাদের দেখতে পারো এবং তোমাদের বন্ধুরা যারা আছে তারা যাতে দেখে আবার আমাদের সাথে আসে। ভাই আপনার খাদ্য তালিকাটা একটা ব্লগে শেয়ার করেন, আপনার মতো এনার্জেটিক হওয়ার ড্রিম। ইনশাআল্লাহ। আমার এনার্জির পিছনে মূল রিজন হচ্ছে তোমরাই, তোমাদের দেখি হচ্ছে আমি এনার্জেটিক হই। এই যে মাহি ভাই কালো আর বললাম না সম্পূর্ণটা, ভাই হচ্ছে সবসময় দেখতে কি সুন্দর নিষ্পাপ, কিন্তু এমন কথা বলে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যাতে সার্টিফাইড ভালো লোক, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বিয়েটা শেষ করতে পারে। আর তো সম্ভব হচ্ছে না। হ্যাঁ।